হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই? আশা করি ভালো আছেন। খুলনা পিজন ইউনিভার্স থেকে আপনাদের স্বাগতম। আবারও চলে আসলাম নতুন ভিডিও আমার খোপের নতুন কবুতর নিয়ে। আপনাদের যাদের কেমন কি ঈদ কাটলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। অনেকে আপনারা খোঁজ নিছেন আমি রেগুলার ভিডিও দিচ্ছি না কেন, এইসব আসলে ভাই আমার শরীরটা ভালো ছিল না, তাই রেগুলার ভিডিও দিতে পারি নাই। ইনশাল্লাহ এবার থেকে রেগুলার ভিডিও দেব। আর যারা যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর কোন কোন জায়গা থেকে দেখতেছেন কমেন্টের মাধ্যমে জানাবেন। আর কোনো পরামর্শ দরকার পড়লে আমার স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, অবশ্যই সেই নাম্বারে যোগাযোগ করবেন। এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপও খোলা আছে, সো আপনারা যোগাযোগ করতে পারেন, সমস্যা নেই, আমি অ্যাভেলেবেলিটি থাকি অল টাইম। স্ক্রিনে দেওয়া যে কবুতর দেখতে পাচ্ছেন এটা হলো গলালাল কবুতর, যাকে মামার কাছ থেকে সংরক্ষণ করা এই কবুতরটা। তুলা কবুতর দেখতে পাচ্ছেন, এটা খুলনা ঐতিহ্যবাহী তুলা কবুতর। এটা হাশেম কাকার কাছ দিয়ে সংরক্ষণ করা এইসব কবুতরগুলো। তুলা কবুতরের বিষয়ে আপনারা কম বেশি সবাই জানেন, এরা আকাশে যখন ওড়ে তুলার মতন ভাসতে থাকে, বাজি অনেক সুন্দর হয়ে থাকে, এরা লেজ ফুলিয়ে বাজি দিতে থাকে। আমার এখানে বেশ কিছু জেনারেশনের চট আছে। খোকন ভাইয়ের চট, চয়ন ভাইয়ের চট, দিবাংশু দাদার চট আছে, চয়ন ভাইয়ের সেই চিকুন জেনারেশনের চট আছে। দিবাংশু দাদার চটের বৈশিষ্ট্য হলো বাংলাদেশে বেশ কয়েকবার তারা টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে। যারা যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন আমি অ্যাকচুয়ালি খুলনা পুরাতন ভিডিও কবুতর নিয়ে অ্যানালাইসিস করি, কারণ এই সব কবুতরের উপর আমার দুর্বলতা কাজ করে। কারণ এদের বাজি স্টাইল ও ওড়া কোয়ালিটি দেখে আমার মনটা জুড়ায় যায়, যা আমি পাকিস্তানি কবুতরের ভিতর এগুলো সচরাচর পাই না। আমি বলছি না পাকিস্তানি কবুতর খারাপ, কিন্তু দেশি কবুতরের মতন মন জুড়ে আয়া যেমন ওড়ে, এদের বাজি দেখে যে প্রশান্তি শান্তি পায়, যা আমি পাকিস্তানি কবুতরের ভিতর তা পাই না। কারণ এরা 2 ঘন্টা উড়ুক, 5 ঘন্টা উড়ুক বা 6 ঘন্টা উড়ুক, এদের ওরা শান্তি যে এদের দেখে যে পরিমাণ শান্তি পায় তা আমি পাকিস্তানি কবুতরের ভিতর পাই না ভাই। এই কারণে আমার কাছে সবসময় দেশি কবুতর অনেক বেস্ট। প্লাস এদের বাজিও, এই যে লেস ফুলিয়া যে বাজিগুলো, যে একটা কবুতর বাজে কতটা শান্তি বাজিগুলো দেখতে, যা যে দেখবে সেই বুঝবে এদের বাজিটা কত সুন্দর আর কতটা মনোমুগ্ধকর। চয়ন ভাইয়ের কবুতরের বৈশিষ্ট্য এদের চোখগুলো ক্রিম কালারের হয়, পুরো পাথরের মতো চোখ। আসলে কি ভাইয়া, মরহুম ভাইয়া, সে কতটা ভালো ছিল এখনকার জেনারেশনের লোকরা তা বুঝবে না, খালি তারা নামই শুনছে যে চয়ন ভাইয়ের চট এইসব। যে আমি স্কুলে যখন পড়তাম ভাইয়ের কাছে যেতাম, ভাইয়ের কতটা অমায়িক ছিল, যে তার সাথে যে মেশবে সেই বসবে। আসলে একটা কবুতর বাজের সাথে মিশে মানে অন্তর দিয়ে, ভাই ছিল পুরোপুরি অন্তর দিয়ে মানুষের সাথে মেশতো। আসলে এই এখনকার জেনারেশনে একটু টাকা হইলে মানুষের যে পরিমাণ অহংকার হয়ে চলে, আসলে এখন আগেকার কবুতরের ভিতর বাজদের ভিতর এগুলো ছিল না। ভাইয়ের একটা বিশেষ গুণ ছিল, কিভাবে কবুতর তৈরি করা যায় সেটা অনেক সুন্দরভাবে বুঝিয়ে দিত, কিন্তু বর্তমান যুগে সেগুলো সেই সব সেটিং মানুষ বুঝায় না। স্ক্রিনে দেওয়ার কবুতর দেখতে পাচ্ছেন দিবাংশু দাদার চর, দেখুন কতটা সুন্দরের পাক, চোখ কতটা ঝরঝরে, দেখতে মনে প্রশান্তি লেগে যায়, এতটা সুন্দর কবুতর। আসলে এইসব কবুতর যে হাতে করে ধরবে সেই বুঝবে যে কবুতরগুলো কতটা সুন্দর। আগেকার কবুতরগুলো কতটা সুন্দর যাদের কাছে আছে তারাই ম্যাক্সিমাম বুঝবে। আসলে এইসব কবুতর এখন অনেকটাই রেয়ার হয়ে গেছে, কারণ এইসব কবুতর সচরাচর পাওয়া যায় না। বেশ কিছু জনের কাছে আসে কিন্তু তারা সচরাচর তাগুলো বিক্রি করে না, কারণ এগুলো অনেকের কাছে নেই। সবাই আমরা শুনি কিন্তু কয়জন দেখাইতে পারে। আজকে আপনারা দেখুন, আপনাদের বেশ কিছু জনের ধারণা আছে যে চট কবুতর ওড়ে না। অ্যাকচুয়ালি কি, যখন পাকিস্তানি কবুতরের চল ছিল না, তখন কিন্তু এই খুলনার এই ঐতিহ্যবাহী চট কবুতরই বিভিন্ন জায়গায় পুরস্কার পাইছে, বাংলাদেশ ব্যাপী পুরস্কার পাইছে, চয়ন স্মৃতি টুর্নামেন্টে পুরস্কার পাইছে। চট কবুতর নিয়ে কেমন কি রেজাল্ট, যারা কবুতর বিষয়ে জানে তারা অবশ্যই এই ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করে না যে কবুতর আজও ওড়ে কিনা কিংবা কয় ঘন্টা ওড়ে। এইগুলো হাজার মানুষের হাজার কস থাকে, কিন্তু প্রকৃত পক্ষে যারা কবুতর বোঝে তারা অবশ্যই কবুতর দেখেই চিনতে পারে যে কবুতর কেমন বৈশিষ্ট্য। ওরা তাদের এত বর্ণনা করা লাগে না।
আপনাদের কাছে একটা অনুরোধ থাকলো, যারা যারা আমার ভিডিও দেখতেছেন অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টের মাধ্যমে সবকিছু জানাবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, অবশ্যই যোগাযোগ করবেন। আর আপনারা সবসময় কবুতরগুলোরে সুস্থ রাখার জন্য সবসময় কেয়ার করবেন, কারণ এদের সুস্থতা কামনা করি। আশা করি ভালো থাকবেন।